মামা, আপনাকে জানিয়ে রাখি যে চাঁদপুরের মার্চ এপ্রিল 2 মাস ঝাটকা সংরক্ষণ অভিযান শেষে ইলিশের বাজারগুলোতে ইলিশের আমদানি হতে শুরু করেছে। এবং চাঁদপুরে আমি আছি সবচেয়ে বড় পাইকারি বাজার, বড় স্টেশন ইলিশের পাইকারি বাজারে। এখানে ঘুরে দেখা যাচ্ছে যে স্থানীয় যে পদ্মা মেঘনার লোকাল ইলিশ সেটা কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছে না। যে ইলিশগুলি পাওয়া যাচ্ছে সেগুলি বিভিন্ন জায়গা থেকে, যেমন লক্ষ্মীপুর, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী থেকে আমদানিকৃত কিন্তু ইলিশ। এবং এই ইলিশের দাম একটু লোকাল ইলিশের থেকে 500-600 টাকা কমে পাওয়া যাচ্ছে। এবং এই যে আপনার বাজারে যে মাছগুলি দেখা যাচ্ছে সেগুলির মধ্যে যে আমদানিকৃত যে ইলিশ এগুলি আসছে কিন্তু বিভিন্ন ছোটখাটো ট্রলার এবং বিভিন্ন পিকআপ ভ্যানে করে এখানে আসছে। এখনো বাজার যদিও মিলে নেই, 10টার পরে বাজারের সেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠবে। তারপরে এখানে যে ইলিশ আসছে এখানে ক্রেতারা এবং বিক্রেতারা তারা কিন্তু বেচা বিক্রির জন্য তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং দরদামের কথা যদি বলি, সেখানে এক কাজে এই যে আমদানিকৃত যে ইলিশ সেই 1 কেজি 200-300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে সেই 3200 থেকে 3500 টাকা কেজি দরে। আর 700 গ্রাম থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে সেই 3000 থেকে 3200 টাকা কেজি দরে। আর 500-700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি দরে। আর যেগুলি 4টা-5টায় 1 কেজি হয় সেই ইলিশগুলি বিক্রি হচ্ছে অর্থাৎ 1200 থেকে 1500 টাকা কেজি দরে। তো এই ছিল চাঁদপুরের মাছঘাটে ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরেছি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আমাদের সহকর্মী পাবেল সেখানকার তথ্য উপাত্ত ইলিশের জানাবেন। ধন্যবাদ খোকন, আপনি যেমনটি চাঁদপুরের কথা বলেছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীহাট এলাকায়। আমার ঠিক পিছনেই এখানে মেঘনা নদী এবং এর পাশেই রয়েছে একটি মাছঘাট। আমি এখানে এসে জেলে, মৎস্যজীবী এবং আড়তদারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিষেধাজ্ঞার পর থেকে আসলে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমে তারা আসলে অনেকটা মানে ইলিশ মাছ শূন্য হিসাবে তারা নদী থেকে ফিরছেন। এবং এখানকার যেসব জেলেরা কেউ আসলে 2-1টি মাছ পাচ্ছেন এবং কিছু কিছু জেলেরা অনেকটা শূন্য হাতে ফিরছেন। এতে করে তাদের যেই শ্রম মূল্য এবং যে খরচ, এই খরচ মিটছে না। তো জেলেরা অনেকেই আসলে বর্তমানে সয়াবিন এবং ধান কাটা নিয়ে ব্যস্ত। তারা তাদের এই পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত রয়েছেন। এবং এখানে যে মাছঘাটটি রয়েছে অনেকটা পাকা। এখানকার আড়তদাররা যেটি বলছেন যে এই ঘাটে প্রতিদিন 1000 থেকে 1500 কেজি ইলিশ বিক্রি হতো, তো সেই ইলিশ এখন তারা বিক্রি করতে পারছে না, 200 থেকে 300 কেজি ইলিশ বিক্রি করছেন। এ ছিল লক্ষ্মীপুরের ইলিশের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব সহকর্মী তোমার কাছে। পাবেল, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।